আমরা মনে করি এই অপূর্ব সরকার ডেভিডদের সঙ্গেই বিজেপির 100% লিঙ্ক আছে। কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কোনো নেতাকে আমাদের তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখেননি। তাহলে উনি এখনো বেরোননি, মানে ওয়াশিং মেশিনে বিজেপি ঢুকে আছেন, বেরোবেন কবে সেই অপেক্ষায় আমরা এখনো আছি। অধীর চৌধুরীর সিকিউরিটি বা অধীর চৌধুরী কি সাধারণ লোক নাকি? প্রাক্তন পিএসসি চেয়ারম্যান ছিলেন, মন্ত্রী ছিলেন, 25 বছরের এমপি ছিলেন। আমরা যতটুকু জানি যে একজন পাবলিক বা সাধারণ মানুষের জান এবং মাল তার রক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের। তো অত বড় একজন ব্যক্তি সিকিউরিটি পাবে, এর সঙ্গে আর কি এমন ব্যাপার আছে? কিন্তু ওনারা সিকিউরিটিটা এই কারণেই বলছেন যে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি, রাজ্য সরকারের সিকিউরিটি দুটোই আছে, তো সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি ওনারা বারবার বলেন, রাজ্য সরকারটা বলেন না। তো সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি দেখিয়ে ওনারা অধীর চৌধুরীর সেই পুরনো খেলা বিজেপির সঙ্গে লিঙ্ক আছে, এই খেলার জন্যই আজকে এই কথাটা বলা হয়েছে বলে আমার মত। কিন্তু যিনি বলছেন যে অধীর চৌধুরী বিজেপির সঙ্গে লিঙ্ক আছে, তো আমরা মনে করি এই অপূর্ব সরকার ডেভিডদের সঙ্গেই বিজেপির 100% লিঙ্ক আছে। তার কারণ কি? এই অপূর্ব সরকার ডেভিডের পরিবার একটা সময় আমরা জানি যে অতীশ সিনহার মাহিন্দারি খাটত। প্রাক্তন কংগ্রেসের নেতা অতীশ সিনহা তার মাহিন্দারি বাড়িতে তার পরিবার মাহিন্দারি খাটত। তো তার মাহিন্দারি খেটে এত কোটি কোটি টাকার মালিক কী করে হলো? এত কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তার যদি এখন সম্পত্তি আমরা হিসাব করতে যাই, ওই কান্দির আশপাশে কত যে জমি আছে তার কোনো খেয়াল পাবেন না। তারাপীঠের দিকে যাবেন, সেখানেও দেখি আমরা ওই স্কুল করেছে, এইরকম 2-3-4টে স্কুল তার নিজস্ব নামে আমরা জানতে পারি। গোকর্ণতে যে পার্ক আছে, পঞ্চায়েত সমিতিকে ভুয়ো কিছু পরিমাণ টাকা দিয়ে পুরো পঞ্চায়েত সমিতি নামে ওই পার্কটাকে নিজেরা দখল করে খাচ্ছেন। তো তারা যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, এটা কি আমরা জানতে পারছি? সাধারণ মানুষ জানে, গোটা কান্দি এলাকার মানুষ জানে, গোটা মুর্শিদাবাদ জেলার মানুষ জানে। ইডি সিবিআই এদেরকে কেউ ধরছে না। এত কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তারা আজকে বড় বড় গাড়িতে ঘুরে, বড় বড় বাড়িতে থাকে। তাহলে সেই লোককে এখনো পর্যন্ত কেন ইডি সিবিআই ধরছে না? তার একটাই কারণ, বিজেপির সঙ্গে এদের লিঙ্ক আছে। আপনি মনে করে দেখুন, উনি যেদিন তৃণমূলে যোগদান করেন, তার নেতা ছিল শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী তাদেরকে বিজেপিতে নিয়ে গেছিলেন। আর সেই বিজেপির শুভেন্দু অধিকারী আজকে তৃণমূলের হয়ে ব্যাট করছেন, নানান রকম সাম্প্রদায়িক মন্তব্য করে সংখ্যালঘু ভোট যাতে মমতার বাক্সে পড়ে তার জন্য ব্যবস্থা করার জন্য তিনি আজকে বিজেপির ধারে নাম লিখেছেন। অর্থাৎ তৃণমূলের যত নেতা আছে সবার সঙ্গেই বিজেপির 100% লিঙ্ক আছে, এবং লিঙ্কের কারণেই আজকে কোটি কোটি টাকার সম্পত্তি হওয়া সত্ত্বেও তাদেরকে ইডি সিবিআই এখনও ধরছে না। কয়েকটা হাতে গোনা কয়েকজনকে, যাদেরকে আটকাতে পারছে না, সেই রকম কয়েকজনকে ধরে আইওয়াশ করা হচ্ছে, এটা আমরা মনে করি।